ও বান্দারে আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে তোমাকে আমাকে আশরাফুল মাখলুকাত বানাইলেন। দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইলেন। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন নম্বরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এখনো ঈমানের হালাতে রেখেছেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ঈমানের অবস্থায় রেখেছেন। ও বান্দারে তুমি একটু তাকাইয়া দেখো না। ও বান্দা, যদি তুমি লালমনিরহাটের দিকে তাকাও, ও বান্দা যদি তুমি কুড়িগ্রামের দিকে তাকাও, ও বান্দা যদি তুমি নীলফামারীর দিকে তাকাও, দেখবা মানুষ অভাবের তাড়নায় পড়ে পড়ে মানুষ তাদের ঈমানটাকে বিক্রি করে দিতেছে। মানুষ তাদের ঈমানটাকে বিক্রি করে দিতেছে। অভাবের তাড়নায় পড়ে মানুষ কাদিয়ানি হয়ে যাইতেছে। অভাবের তাড়নায় পড়ে মানুষ খ্রিস্টান হয়ে যাইতেছে। এরে মুহাম্মদপুরের মুসলমান, ও আমার কলিজার টুকরা বাবারা, একবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন অভাবের তাড়নায় ফালাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বিপদের মধ্যে না ফালাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এখনো ঈমানের সহিত রেখেছে। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতে হবে। তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দামি বানাইলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এখন ঈমানের হালাতে রাখছেন। তিন নম্বরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় দামি বানাইলো। চার নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন পথ ভোলা মানুষদেরকে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য, দ্বীনের দিকে দাওয়াত দেওয়ার জন্য মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, নবীগণ সিদ্দিকগণ আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে পয়গম্বর পাঠাইছে। এই পয়গম্বরের কাজ কি? বলে তারা মানুষদেরকে বুঝাইয়া বুঝাইয়া পথ ভোলা মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ডাকছে, আল্লাহ তাআলার দিকে ডাকছে। কিন্তু তুমি আমি আজকে ওই রবকে ভুলিয়া গেলাম, যেই রব তোমাকে বানাইছে, যেই রব তোমাকে আমাকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নেওয়ার জন্য যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল পাঠাইছে। ওই রবকে তুমি আমি ভুলিয়া গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ও বান্দারে, ও বান্দা, তুমি ভালো করে শুনিয়া নাও। তুমি যেখানে পালাও না কেন, আজরাইল তোমার সামনে উপস্থিত হবে, মালাকুল মাউত তোমার সামনে উপস্থিত হবে। হাল আতালাল ইনসান, আপনার উপরে দিয়ে কি এমন কোন সময় অতিবাহিত হয় নাই যেই সময় আপনি উল্লেখযোগ্য কিছু ছিলেন না, যেই সময় তোমরা উল্লেখযোগ্য কিছু ছিলে না? বান্দা তুমি বোঝো আর না বোঝো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শুরুতে যে হাল শব্দটা ব্যবহার করেছেন, এটাকে বলা হয় আরবি ব্যাকরণে বলা হয় ইস্তিফহামে তাকরিরি। অর্থাৎ বান্দা তুমি বোঝো আর না বোঝো, তোমাকে বলতে হবে হ্যাঁ আল্লাহ, হ্যাঁ আমার উপরে দিয়ে এমন একটা সময় অতিবাহিত হয়েছে যেই সময় আমি উল্লেখযোগ্য কিছু ছিলাম না। একটা সময় তোমার আমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার আমার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে অস্তিত্ব দান করলেন। আল্লাহ তাআলা তোমাকে আমাকে অস্তিত্ব দান করলেন। আল্লাহ তাআলা তোমাকে আমাকে মানুষ বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে পাঁচটা জিনিসের মাধ্যমে অত্যন্ত দামি বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটা জিনিসের মাধ্যমে আপনাকে আমাকে বড় দামি বানাইছে।
বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দামি বানাইছে। ও বান্দারে, তোমার আমার কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে মানুষ বানাইছে। তোমার আমার কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতেন তাহলে তো আল্লাহ তোমাকে আমাকে মানুষ না বানাইয়া অন্য কিছু বানাইতে পারতেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার প্রতি দয়া করে মায়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে মানুষ বানাইলো। শুধু যে মানুষ বানায়া আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে দামি বানাইছে তা নয়। ও বান্দা, তুমি আমি দুই চোখে যা কিছু দেখি আর না দেখি সব কিছু হচ্ছে আল্লাহ তাআলার বানানো মাখলুক। আর এই সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাখলুক বানায়া আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের ঘোষণা দান করেছেন। এজন্য মুসলমান, তোমার আমার কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে অস্তিত্ব দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অস্তিত্ব দান করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি জীবের সেরা মাখলুক বানায়া বড় দামি বানাইলেন। এজন্য মুসলমান, আল্লাহর গোলাম, এ নবীর উম্মত, দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দামি বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, ও বান্দা দেখো না, দুনিয়াতে বিভিন্ন ধর্ম অবলম্বী মানুষ রয়েছে, হিন্দু রয়েছে, বৌদ্ধ রয়েছে, খ্রিস্টান রয়েছে, নাসারা রয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হিন্দুর ঘরে জন্মগ্রহণ না করাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নাসরা ঘরে জন্মগ্রহণ না করাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ না করাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমানের কলমে জন্মগ্রহণ করাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করায়া আল্লাহ পাক রব্বুল আলামিন দুই নম্বরে আপনাকে আমাকে অত্যন্ত দামি বানাইছেন, বড় দামি বানাইছে। এজন্য মুসলমান, তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দামি বানাইছে। ও বান্দারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে তোমাকে আমাকে আশরাফুল মাখলুকাত বানাইলেন। দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইলেন। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন নম্বরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এখনো ঈমানের হালাতে রেখেছেন। এখনো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ঈমানের অবস্থায় রেখেছেন। ও বান্দারে, তুমি একটু তাকাইয়া দেখো না। ও বান্দা, যদি তুমি লালমনিরহাটের দিকে তাকাও, ও বান্দা যদি তুমি কুড়িগ্রামের দিকে তাকাও, ও বান্দা যদি তুমি নীলফামারীর দিকে তাকাও, দেখবা মানুষ অভাবের তাড়নায় পড়ে পড়ে মানুষ তাদের ঈমানটাকে বিক্রি করে দিতেছে। মানুষ তাদের ঈমানটাকে বিক্রি করে দিতেছে। অভাবের তাড়নায় পড়ে মানুষ কাদিয়ানি হয়ে যাইতেছে। অভাবের তাড়নায় পড়ে মানুষ খ্রিস্টান হয়ে যাইতেছে। এরে মুহাম্মদপুরের মুসলমান, ও আমার কলিজার টুকরা বাবারা, একবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন অভাবে তাড়নায় ফেলাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বিপদের মধ্যে না ফেলাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এখনো ঈমানের সহিত রেখেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতে হবে।
তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দামি বানাইলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এখন ঈমানের হালাতে রাখছেন। তিন নম্বরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় দামি বানাইলো। চার নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন পথ ভোলা মানুষদেরকে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য, দ্বীনের দিকে দাওয়াত দেওয়ার জন্য মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, নবীগণ সিদ্দিকগণ আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে পয়গম্বর পাঠাইছে। এই পয়গম্বরের কাজ কি? বলে তারা মানুষদেরকে বুঝাইয়া পথ ভোলা মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ডাকছে, আল্লাহ তাআলার দিকে ডাকছে। কিন্তু তুমি আমি আজকে ওই রবকে ভুলিয়া গেলাম, যেই রব তোমাকে বানাইছে, যেই রব তোমাকে আমাকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নেওয়ার জন্য যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল পাঠাইছে, ওই রবকে তুমি আমি ভুলিয়া গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ও বান্দারে, ও বান্দা, তুমি ভালো করে শুনিয়া নাও, তুমি যেখানে পালাও না কেন আজরাইল তোমার সামনে উপস্থিত হবে, মালাকুল মাউত তোমার সামনে উপস্থিত হবে। মরণ থেকে পালাইয়া তুমি কোন জায়গায় যাইতে পারবা না। এজন্য বান্দা সময় আছে, এখনো সময় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে আসো, কোরআনের দিকে আসো, আলেম ওলামায়ে কেরামের দিকে আসো, মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসো। এই যে কত সুন্দর মন, কত সুন্দর মাহফিলের আয়োজন করেছে ইত্তেহাজুল ওয়াইজিন পরিষদের পক্ষ থেকে। এ মুসলমান, এ মুহাম্মদপুরের বাবারা, ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, একটু দিলের কানটা লাগায় শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর একটা নিয়ামত দিল। এটা কেমন নিয়ামত, কেমন দামি একটা জায়গা জানো? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, ইযা মারতু বিরিয়াদিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে জানায়া দেয়, ও সাহাবায়ে কেরাম, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাইবা, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে হেঁটে যাইবা, তখন তোমরা জান্নাতের বাগানের ভিতরে ঢুকে যাইবা। তখন সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ওগো হাবিব, জান্নাত আর জাহান্নাম হলো তো আখিরাতের বিষয়, দুনিয়াতে আবার আমরা জান্নাতের বাগান কোথায় পাবো? তখন আল্লাহর পয়গম্বর জানায়া দেয়, যেই স্থানে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা হয়, যেই জায়গায় কোরআনের আলোচনা করা হয়, যেই জায়গায় হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। আজকে এই জান্নাতের বাগান পাওয়ার পরেও আপনি আমরা দূরে দূরে মানুষরা মঞ্চের ভিতরে আসি না, মাহফিলের প্যান্ডেলের ভিতরে ঢুকি না। এ মুসলমান, এ আল্লাহর গোলাম, একটু আল্লাহর ভয় তাকওয়া অন্তরের ভিতরে ঢুকাও। এই জান্নাতের বাগানের ভিতরে ঢুকে পড়ো, আল্লাহর কোরআনের কিছু আলোচনা শোনো। এই যে কত সুন্দর মঞ্চ আয়োজন করা হয়েছে, ঠিক এমন একটা মঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দান কায়েম করবে, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করার পরে বিচার কার্য শেষ করবে, এই মাহফিলের মধ্যে যেমন একজন সভাপতি আছে, এই মাহফিলের ভিতরে যেমন একজন প্রধান বক্তা থাকবে, এই মাহফিলের ভিতরে যেমন একজন দ্বিতীয় বক্তা থাকবে, তৃতীয় বক্তা থাকবে, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে নিয়ে একটা কোরআনের মাহফিল করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সভাপতির আসনে বসে যাবেন। আসনে বসে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে ডাক দিবে, ইরে দাউদ,
আমি না দুনিয়াতে তোর কণ্ঠটাকে বড় সুন্দর বানাইছিলাম। এ দাউদ, এ দাউদ, যখন তুমি তেলাওয়াত করতা, যখন তুমি তোমার কিতাব পড়তা, আসমানের পাখিগুলো যখন উড়ে উড়ে যাইতো, তখন তো আসমানের পাখিগুলো দাঁড়াইয়া তোমার তেলাওয়াত শুনতো, তোমার পড়া শুনতো। এ দাউদ, যখন তুমি তেলাওয়াত করতা, যখন তুমি পড়তা, যখন তুমি নদীর কিনারে বসে বসে পড়তা, তখন তো নদীর মাছগুলো তোমার সামনে এসে উপস্থিত হইতো, কিনারায় এসে পড়তো। এ দাউদ, আজকে তুমি একটু কোরআন তেলাওয়াত করো, একটু কোরআন তেলাওয়াত করো, জান্নাতীদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাও। দাউদ পয়গম্বর কোরআন তেলাওয়াত করা শুরু করবি। দাউদ পয়গম্বর বলবে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। যখন দাউদ পয়গম্বর কোরআনুল কারীমে তেলাওয়াত শুরু করবি, জান্নাতীরা বলবি, ও মাবুদ, কত সুন্দর কণ্ঠ, ও মাবুদ, এই তেলাওয়াত বন্ধ কইরেন না, বন্ধ কইরেন না, ও মাবুদ, এই কোরআনের তেলাওয়াত বন্ধ করবেন না, বন্ধ করবেন না। ও মাবুদ, কি মজার তেলাওয়াত, কি মজার তেলাওয়াত, ও মাবুদ, এই তেলাওয়াত বন্ধ করবেন না, বন্ধ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে ডাক দিয়ে বলে, এরে দাউদ, তোমার তেলাওয়াতটা একটু বন্ধ করে, একটু থামো। জান্নাতীদেরকে বলে, এরে জান্নাতীরা, কেবল তো বিশেষ বক্তার গুণ শুরু হয়েছে, কেবল তো বিশেষ বক্তার কোরআনের তেলাওয়াত শুরু হয়েছে। কেবল তো বিশেষ বক্তার কোরআনের তেলাওয়াত শুনলে এতেই যদি তোমরা এত পাগল হও, এখনো তো প্রধান বক্তা আছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে, এরে বন্ধু আমার, যেই কোরআনের কারণে আপনি দুনিয়াতে মার খেয়েছেন, যেই কোরআনের কারণে আপনি তায়েফের মধ্যে মার খেয়েছেন, উহুদে মার খেয়েছেন, ও পয়গম্বর, ও পয়গম্বর, আপনি ওই কোরআনুল কারীম থেকে একটু তেলাওয়াত করুন, ওই কোরআনুল কারীম থেকে একটু পড়ুন। আল্লাহর পয়গম্বর কোরআন থেকে তেলাওয়াত শুরু করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত করা শুরু করবে, তখন জান্নাতীরা পাগল পারা হয়ে যাবে, বলবে, মাবুদ, একই কণ্ঠ, একই কণ্ঠ, এ কত সুন্দর তেলাওয়াত, কত সুন্দর তেলাওয়াত, ও মাবুদ, এই তেলাওয়াত বন্ধ কইরেন না, বন্ধ কইরেন না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও নবী আমার, ও নবী আমার, একটু থামুন, একটু থামুন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে নিজেই কোরআন তেলাওয়াত করা শুরু করবে, জান্নাতীদেরকে নিয়ে কোরআনের মাহফিল করবে। কত সুন্দর মাহফিল পাওয়ার পরেও এখনো আমরা রাস্তাঘাটে ঘোরাঘুরি করতেছি। আপনারা সকলে এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে এসে পড়েন। বেশি লম্বা করব না, যেই 5টা কথা বলেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে 5টা জিনিসের মাধ্যমে বড় দামি বানাইছে। এর মধ্যে 1 নাম্বার বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষ বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি জীবের সেরা মাখলুক হিসেবে বানাইছেন, আশরাফুল মাখলুক। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইছেন। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করানোর পরেও কত মানুষ ইহুদি হয়ে যায়, নাসারা হয়ে যায়, খ্রিস্টান হয়ে যায়, নাস্তিক হয়ে যায়।
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো আপনাকে আমাকে ঈমানের হালাতে রাখছেন। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সর্বোত্তম পয়গম্বর দিয়ে দামি বানাইছেন। 5 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম কুরআনুল কারীমের মাধ্যমে দিক নির্দেশনার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দামি বানাইছেন। আলহামদুলিল্লাহ, যে 5টি বিষয় আলোচনা করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এর উপর আমাদেরকে সকলের আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।